নেতারা জন্মায় না, কঠোর চেষ্টা ও ত্যাগের মাধ্যমে একজন মানুষ নেতায় পরিণত হয়। নেতৃত্বের গুণ অর্জিত হয় ত্যাগ, সংগ্রাম ও অটুট দৃঢ়তার মাধ্যমে। কথাগুলো যেন বেগম খালেদা জিয়ার জীবনের চিত্রনাট্য। ইতিহাসের পাতায় তার নাম লিপিবদ্ধ হয়েছে একজন সংগ্রামী ও আপসহীন নেত্রীর প্রতীক হয়ে। দীর্ঘকালের গহীন আধার, বন্দিত্ব ও ষড়যন্ত্রের পর তার প্রত্যাবর্তন যেন নতুন দিনের সূর্যের মতোই উদ্ভাসিত। জীবন সায়নে এসে অসুস্থতাও কাবু করতে পারেনি মহীয়সী এই নারীকে। তবে আল্লাহ আমাদের সংক্ষিপ্ত সময়ের জন্য দুনিয়ায় পাঠিয়েছে, তাই তো বার্ধক্যের নিয়ম মেনে সবাইকে বিদায়ের পথে হাঁটতে হয়। সংসদীয় রাজনীতিতে মারাত্মক রকম সফল এই রাজনীতিবিদ এখন পর্যন্ত অংশ নেয়া কোনো নির্বাচনে পরাজিত হননি। তাই তো বিগত ফ্যাসিস্ট দুঃশাসনের প্রধানতম ভয় ছিল খালেদা জিয়াকে নিয়েই। জেলে আটকিয়ে অপমান অপদস্থের চেষ্টা করে জনপ্রিয় এই রাজনৈতিক নেত্রীকে বিগত সময়ে এদেশের তরুণ প্রজন্মের কাছে চক্ষুশূল বানানোর চেষ্টা হয়েছে। আপসহীন এই নেত্রীকে দৃষ্টির আড়াল করবার চেষ্টা হয়েছে বারবার। তবে এই কুটচাল সফল হয়নি। এখনও তরুণ প্রজন্মের কাছে ভালোবাসার নাম খালেদা জিয়া। তাই তো সংগ্রামী এই নেত্রীকে নিয়ে ফেসবুকে আবেগী স্ট্যাটাস লিখেছেন নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি তরুণী ফাতেমা নাজনীন প্রিসিলা। বেগম খালেদা জিয়ার বারবার অসুস্থতার খবরে ব্যথিত হয়ে আপসহীন এই রাজনীতিবিদের জীবনের নানা দিক উল্লেখ করে লিখেন, বেগম খালেদা জিয়ার জীবনটা আসলে এক দীর্ঘ সংগ্রাম। স্বামীকে হারিয়ে দুই ছোট সন্তানকে বুকে নিয়ে যে পথ চলা শুরু, সেটাতে ছিল অগণিত ধাক্কা আর অপমান। তিনি আরও লিখেন, স্বামীর মৃত্যু দেখেছেন, ছোট সন্তানের অকাল চলে যাওয়া সহ্য করেছেন, বড় সন্তানের উপর নির্যাতনের খবর চোখের সামনে দেখেছেন, নিজের বাড়ি থেকে উচ্ছেদ, টিভিতে মদের বোতল জুড়ে অপমান, চরিত্র হরণের চেষ্টা, সবকিছুই সহ্য করতে হয়েছে তাকে। সর্বশেষ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে আবার জনসম্মুখে আসেন বিএনপি চেয়ারপারসন। তারপরই অসুস্থতার খবর পাওয়া যায় এই নেত্রীর। এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। MR আকাশ, আজকাল।